ঘুমানোর পূর্বে আমরা অনেকগুলো ভুল করছি। এই ভুলগুলোর কারণে আমাদের হায়াত কমছে, ইভেন আমাদের জীবনে হতাশা, দুশ্চিন্তা, এই সব কিছু আমাদের লাইফকে গ্রাস করে ফেলছে। ঠিক কিনা বলেন? এই ঘুমটা হচ্ছে মৃত্যুর মতো। মরলে যেমন মানুষ কিছু টের পায় না, ঘুমাইলেও কিন্তু মানুষ কিছু টের পায় না। ঠিক কিনা? ঘুমানোর পূর্বে কয়েকটি কাজ করবেন না, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক নাম্বার যে কাজটি ভুলেও করবেন না সেটি হচ্ছে, যদি আপনার সাহস খুব কম হয় সেই ক্ষেত্রে আপনি কখনো একা একা ঘুমাতে পারবেন, একা একা ঘুমাবেন না। ইভেন যারা একা একা ঘুমায় সাহস ছাড়া, অনেক সময় তাদের উপরে জিন প্রভাবিত হয়ে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে। ঠিক কিনা? এজন্য সাহস না থাকলে একা একা ঘুমানো যাবে, ঘুমাবেন না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যত দ্রুত পারা যায় ঘুমাবেন প্রিয় ভাইয়ারা। ডোন্ট লেট। যত তাড়াতাড়ি পারা যায় ঘুমানো যাবে তো ইনশাআল্লাহ। নবী বলেছেন তোমরা লেট করো না, লেট করলেই সমস্যা, লেট করলে হতাশা, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবা। ঠিক কিনা? লেট করবেন না। এজন্য ইউটিউব ইত্যাদি এগুলো চালানো দিনের বেলা চালান, কিন্তু রাতের বেলা 9টার ভেতরে ঘুমিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, কখনো দেরি করে ঘুমানো যাবে। 3 নাম্বার আর একটি বিষয় বলি, ঘুমানোর পূর্বে আপনার যে বিছানা আছে, বিছানা ঝেড়ে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বলেছেন, যখন তোমরা ঘুমাতে যাবা তোমাদের বিছানা ঝেড়ে নাও, কারণ তোমরা জানো না এই কথা যে বিছানায় কোনো পোকা মাকড়, ধুলা বালি, জীবাণু থাকতে পারে কি পারে না। এজন্য ঘুমানোর পূর্বে বিছানা ঝেড়ে নেবেন তো ইনশাআল্লাহ। আর 4 নাম্বার আর একটি বিষয় খেয়াল করবেন, ঘুমানোর পূর্বে ঘরে যদি এনার্জি বাল্ব থাকে বন্ধ করে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? লাইট যদি আপনি বন্ধ রাখেন, সায়েন্স বলছে এই কথা যে আমাদের মাথার ভেতরে একটা হরমোন আছে, এটার নাম হচ্ছে মেলাটোনিন হরমোন। এটা যখন আপনি লাইটটা অফ করেন, এটা অটোমেটিক্যালি মাথার ভেতর থেকে বের হয়ে যায়। ইভেন এটা বের হয়ে গেলে মানুষের ব্রেন শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যখন ঘুমাবেন, ডিম লাইট হোক অথবা এনার্জি বাল্ব হোক, ঘুমানোর পূর্বে বন্ধ করে দিবেন তো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। লাস্ট কথা বলে শেষ করে দেই, ঘুমানোর সময় বাম কাত হয়ে ঘুমাবেন না, ডান কাত হবেন। তো আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখনই ঘুমাবা ডান কাত হয়ে ঘুমাবা, তোমাদের হৃৎপিণ্ড, তোমাদের ফুসফুসে কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। যখনই ঘুমাবেন ঘুমানোর শুরুতেই ডান কাত হয়ে ঘুমাবেন ইনশাআল্লাহ।